নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এখানে আমি একটা সিনথেটিক ভিনিগার নিয়ে এসেছি। ভিনিগারের পরিমাণটা দেখে নিন। প্রথমে আমি হাফ কাপ ভিনিগার, তার সাথে হাফ কাপ জল, মানে 1:1 অনুপাতে 1 কাপ জল ও ভিনিগার দিয়ে মিশিয়ে ভিনিগারের জল করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা একেবারে সুন্দর কেটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। ছানা যখনই কাটাবেন এই অনুপাত অনুসারেই কিন্তু ছানাটা কাটাবেন। যেহেতু এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি, সেজন্য এই অনুপাতটা কিন্তু মেনটেন করতে হবে। এর উপরেই নির্ভর করছে আপনারা দুধ কতটা বাড়াবেন বা কমাবেন, তার উপরে নির্ভর করছে এই যে ভিনিগার বানালাম, ভিনিগারের রেশিওটা। এবারে দেখুন, আমি একটা আলুকে, সেদ্ধ আলুকে ভেতর থেকে কুড়ে কুড়ে এরকম হোল করে নিচ্ছি। এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, আজকের রেসিপি পুজো স্পেশাল, পুজোর পেট পুজো। পুজোর পেট পুজো সিরিজে আজকের রেসিপি বেনারসি আলুর দম। সেজন্য একটুখানি হোল করে নিয়ে তারপরে আলুগুলোকে দেখুন আমি বড় বড় করে কেটে নিচ্ছি, কিন্তু পুরোটা কিন্তু হোল হোল হয়নি। তাই ভেতরটাকে আমি আরও ভালো করে হোল করার জন্য দেখুন এরকম চামচ বা ছুরি, কোনো একটা শার্পেন জিনিস দিয়ে আমি খুব হালকা হাতে ছোট ছোট করে একটু হোল হোল মতন করে নিচ্ছি। এটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। এই যে দেখুন এরকম একটা করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে একটা বেশ মশলা মশলা মতন বানালাম। এবারে কড়াতে সাদা তেল দিয়ে যে আলুগুলো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে এলাম এবং লবণ দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুকে একেবারে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। এবারে দেখুন এই আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, কিন্তু আলু ভাজার সময় বেশ কিছু আলুর গুঁড়ো গুঁড়ো কিন্তু পড়ে গেছে। এবারে দেখুন কড়াতে আমি কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো, কিছুটা আদা এবং কিছুটা রসুন দিয়ে একটা বেশ মোটা মোটা করে, এবং কিছুটা গরম মশলাও দিয়েছি, গোটা গরম মশলা, যেখানে থাকে কিছুটা এলাচ, কিছুটা লবঙ্গ, দারুচিনি, এই সমস্ত দিয়ে একটু ভাজতে দিয়ে এলাম। ততক্ষণ অবধি ছানার জল ঝরে গেল এবং আলুটা কুড়ে যে আলুর যে অংশগুলো বেরিয়েছে, এক্সট্রা অংশগুলো, সেইগুলো তার সাথে দেখুন এখানে আমি কিছুটা বাদাম নিয়ে বাদামটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে দেখুন ওই যে ছানার যে আমি একটা মিশ্রণ তৈরি করছি আলু দিয়ে, এর মধ্যে কিছু মশলা এবং বাদামের যে গুঁড়োটা করে নিয়ে এলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে একটা কিন্তু সুন্দর তৈরি হবে বেশ পুরটা। এই পুরটা কিন্তু কোনো ভাজা বা কোনো কিছু আলাদা করে আর রান্না করতে হবে না। তাই এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ও জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এবারে দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন ময়দা। ময়দাকে অল্প অল্প করে একেবারে একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা বেশ থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। কেন এটা তৈরি করছি সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু স্মুথ হতে হবে এবং গাঢ় হতে হবে। এইটা কিন্তু এই ব্যাটারটা তৈরি করার প্রথম শর্ত। এবং এই ব্যাটারটাতে কোনো রকম তেলের প্রয়োজন হবে না, কারণ তেল দিলে আরও এই জিনিসটা সিল্কি হয়ে যাবে। তাই সিল্কি করা যাবে না, সেজন্য এটাকে শুধু জল দিয়েই গুলে নিতে হবে। এবারে দেখুন সেই যে আলুর ওপরের অংশগুলো বেশ, এই দেখুন পুরো আড়পাড় হয়ে গেছে এপাশ ওপাশ। কিন্তু আলুর সবকটা আলু কিন্তু আড়পাড় হয় না, ধারের আলুগুলো আড়পাড় হয় না। যাই হোক, যেহেতু এটা একটা নতুন ধরনের আলুর দম, যে পুর বানালাম সেই পুরটা এই ফুটোটার এপাশটা ওপাশটায় করে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি আলুর চাট হিসাবে এটাকে খেতে চান, এইটাকেই সাজিয়ে বিভিন্ন মশলা টশলা দিয়ে তেঁতুলের চাটনি টাটনি দিয়ে খেলেও এটা কিন্তু আলুর চাট হিসাবে খেতে খারাপ হবে না, বা আলুর টিক্কি চাট হিসেবেও খেতে খারাপ হবে না। যাই হোক, এটাকে আমি বেশ ভালো করে এপাশটা ওপাশটা মাখিয়ে এবারে দেখুন এই যে প্রত্যেকটা এইভাবে কিন্তু তৈরি করব। এই যে ঠিক এরকমভাবে পরেরটাও তৈরি করছি এবং তারপরেরটাও তৈরি করে নেব। আমি যতটা ছানা নিয়েছি ততটা ছানা কিন্তু 2টো আলুর জন্য যথেষ্ট ছিল। মানে শুধু তো ছানা নয়, ছানার সাথে আরও সমস্ত কিছু পড়েছে। আপনারা আমার পুজোর পেট পুজো সিরিজ দেখছেন, আর কি নতুন রেসিপি দেখতে চান, যদি কোনো আপনাদের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আবারও আমি আনবো নতুন আরও এই পুজো স্পেশাল
রেসিপি এবং কিছু জানা রেসিপি, যে রেসিপিগুলো আপনারা চেনেন জানেন কিন্তু একটু একটু ভুলের জন্য একটু একটু খেতে খারাপ হয়ে যায়, একটু একটু পারফেকশানে মিস হয়ে যায়, সেরকম রেসিপিও আনবো। এইভাবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একেবারেই সুন্দর করে আলুগুলোতে আমি পুর দিয়ে নিলাম। এবারে যে মশলাটা ভাজছিলাম সেই মশলাটাকে ঢেলে আমি মিক্সির মধ্যে একবার বেটে ঢেলে নিয়ে চলে এলাম। সেই একই তেলে কিন্তু যেখানে আলু টালুর গুঁড়ো টুড়ো ছিল সব কিছু মশলার সাথে দিয়ে দিচ্ছি, আর কোনো তেল না দিয়ে এর মধ্যেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো সবই 1 চামচ করে বেসিক, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সমস্তটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার সময় দেখুন ঠিক এরকম হবে, তার মধ্যে একটু জল দিতে হবে কারণ হলুদ গুঁড়ো পড়েছে, গন্ধ ছাড়বে, সেজন্য ভালো করে মশলাটা দিয়েও আরেকবার হলুদ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা কীরকম সিল্কি টেক্সচার এসে গেছে। এবারে এটা যখনই ভালো করে ফুটে উঠবে, এটা কিন্তু ফুটে ওঠা অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে, এটাকে মিনিট 2-3 ফোটাতে হবে। এবারে দেখুন এই যে সেই ময়দার ঘোলটা বানালাম, ভালো করে দেখে নিন। এই যে আলুর একটা সাইডে, মানে পুরো দুটো সাইডে নয়, একটা সাইডে আমি এটা দিয়ে নিচ্ছি। এই যে কেন বলুন তো এটা দিলাম, কারণ এটাকে আমি ঝোলের মধ্যে দেব। দিলে কি হবে, যদি না একদিকটাতে আপনি একটু বাইন্ডিং দিয়ে একটু ঠেলে রাখেন, এটা হলো ক্যাপ, আলুর ক্যাপ বলতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত পুরটা বেরিয়ে ঘোলের মধ্যে মিশে যাবে, তখন কিন্তু সেটা খেতে খারাপ হয়ে যাবে। আর এটাতে লাগালাম না, কারণ হচ্ছে এটা আলুর সেই ধারেরটা যেখানটাতে ফুটো নেই, সেই জন্য কী হলো ওটাতে আর দিতে হলো না। এবার ঝোলটা বেশ ফুটে উঠেছে। এর মধ্যে দেখুন এই যে দিকটা আমি ময়দার ঘোলটা বানিয়েছি সেদিকটা উল্টো উল্টো করে আমি দিয়ে দিচ্ছি, মানে ময়দার ঘোলের দিকটা ঝোলের দিকে দিচ্ছি, দিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে কিছু নিতে হবে না, জাস্ট 2-3 মিনিট, এবং যে দিকটা নেই সেটার আলুর দিকটা দিচ্ছি, কখনোই কিন্তু ওই দিকটা দিচ্ছি না। দিলে কি হবে, এটা একেবারেই মিশে গিয়ে একটা ঘন্ট তৈরি হয়ে যাবে। তাই এই রান্নার অবস্থাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কসৌরি মেথি। আপনারা অনেকটা যদি কসৌরি মেথি দেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। তাহলে কেমন লাগলো পুজো স্পেশাল আমার এই রেসিপি, যেটা আপনারা অষ্টমীর দিনে বা যে কোনো পুজোর সময় বাড়িতে লুচি পরোটার সাথে খেয়ে দেখবেন, বা নান বা রুটির সাথে, বা সাদা ভাত বা ফ্লেভার রাইসের সাথে। এটা কিন্তু অসম্ভব সুস্বাদু একটা খাবার। এবারে দেখুন সেই পরিবেশনের পালা। ওপর দিকটা, যে দিকটা একেবারেই দেয়া যাবে না ছানার দিকটা, সেটা ওপর দিকে দিয়ে ওপর থেকে ঝোলটা দিয়ে দিলাম, আর গরম মশলা আর আরও একটু কসৌরি মেথি, আর লাস্টে আর একটু দিয়ে দিচ্ছি সেই যে বাদামের গুঁড়ো করলাম সেই বাদামের গুঁড়ো, কাজু কিশমিশ ইত্যাদি দিলাম না, তাহলে খাবারটা খুবই হেভি হয়ে যাবে। একটা পুরো নতুন রেসিপি পুজোর সময় বানিয়ে দেখুন একবার এবং আমাকে কমেন্ট করুন। আর একটু ঝালের জন্য বা সাজাবার জন্য দিয়ে দিলাম লঙ্কা। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। লঙ্কাটা না ঠিক মনের মতো হচ্ছে না, শেষকালে ভাবলাম ক্রিসকসই করে দিই। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই আমি।